কুরবানি করো। স্বপ্ন দেখে জেগে উঠেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর পথে কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন। আবার ভেসে এলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। পরদিন সকালে তিনি আবারও 100 উট কুরবানি করলেন। তবুও মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি। আবার সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর ভাবনায় ডুবে গেলেন। তিনি ভাবলেন, আমি 2 দিনে 200 উট কুরবানি করলাম, তবুও আল্লাহ রাব্বুল আলামিন কি আবার কুরবানি কবুল করলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কি চাচ্ছেন? অনেক ভেবেচিন্তে তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন, তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। আর তার জীবনের সবচেয়ে